উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি দ্রুত ঘনীভূত হয়ে আজই নিম্নচাপে পরিণত হতে চলেছে, যার প্রভাবে গোটা বঙ্গজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বুধবার দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতে হতে পারে ভারী বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। 13 থেকে 15 আগস্টের মধ্যে বৃষ্টি বাড়বে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং নদিয়া জেলাতেও। তৈরি হওয়া এই আবহাওয়া সিস্টেমের একেবারে সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ 24 পরগনার নামখানাতে, আর যেখানে সকাল থেকে একেবারে কালো মেঘে আকাশ ঢাকার পাশাপাশি দফায় দফায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। পাশাপাশি একদিকে এই ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্ত যেটি ক্রমশ নিম্নচাপে পরিণত হচ্ছে, অন্য থেকে অমাবস্যার ভরা কোটাল, সব মিলিয়ে নদী এবং সমুদ্র উত্তাল থাকায় এই মুহূর্তে নামখানা, সাগর, ট্রেজারগঞ্জ থেকে শুরু করে জেলার বিভিন্ন বন্দরে গভীর সমুদ্র থেকে মৎস্যজীবী ট্রলারগুলি ফিরে এসে সারি সারি ভাবে নগর করে রয়েছে। নামখানা একেবারে যেখানে সেখানে কিন্তু বন্দরে প্রচুর ট্রলার এই মুহূর্তে ভিড় করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি আজ সারাদিন এবং আগামীকাল তো বজায় থাকবে বটেই, তার পাশাপাশি একেবারে আগামী 15ই আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি জারি থাকবে। এই একই আবহাওয়া সিস্টেমের কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজায় থাকবে। তবে শুক্রবার এবং শনিবার ওপরের 5 জেলাতে সেখানে কিন্তু পুনরায় বৃষ্টির দাপট বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত বৃষ্টি পিছু ছাড়ছে না বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গের উপকূলের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলাতে সকাল থেকে প্রবল দুর্যোগ জারি রয়েছে। নদী এবং সমুদ্রের জলস্তর যেমন একদিকে বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে ঝোড়ো হওয়ার পাশাপাশি দফায় দফায় ভারী বৃষ্টি জারি রয়েছে এবং যার প্রভাবে নতুন করে দুর্বল নদী এবং সমুদ্র বাঁধে ফাটল দেখা দিতে পারে, যার কারণে জেলা প্রশাসনের তরফে সেচ দপ্তরকে 24 ঘন্টা এই বাঁধগুলির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একাধিক জায়গা যেমন গোবর্ধনপুর, নামখানা, ঈশ্বরীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে দুর্বল বাঁধগুলির ওপর নজর রাখার পাশাপাশি আপৎকালীন মেরামতের কাজও শুরু করা হয়েছে সেচ দপ্তরের তরফে। এখন দেখার বিষয় এই যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্ত সেটি কতক্ষণে নিম্নচাপে পরিণত হয় এবং আবহাওয়া ঠিক কি রূপ নেয়। এইরকম প্রত্যেক দিনের আবহাওয়ার আপডেট জানতে অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।